মাই চ্যানেল অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের কোর্সে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ব্ল্যান্ড অপশন। আপনারা ব্ল্যান্ড অপশন নিয়ে কীভাবে কাজ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স, কাজে চলে যাওয়া যায়। আমি ডিফল্টভাবে 4টা A4 সাইজের পেজ নিয়ে নিয়েছি ভিউয়ার্স, আপনাদের কাজের সুবিধার্থে। তো বরাবরের মতো আমি যেভাবে পেজ নিই সেভাবেই নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এটা দেখার মতো কোনো কিছু নাই। তো চলুন ভিউয়ার্স, এখানে ব্ল্যান্ড অপশন নিয়ে আমরা কি কি কাজ করব সেই বিষয়গুলো দেখা যাক। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তা ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এখানে ব্ল্যান্ড অপশনের জন্য আমি প্রথমে কিছু শেপ নিয়ে নিই। যেমন রেক্টেঙ্গেল আমি একটা শেপ ড্র করি ভিউয়ার্স, এটার একটা কালার দিয়ে দিই। ধরুন ভিউয়ার্স, এটা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, এটার একটা কালার দিয়ে দিছি, একটা স্ট্রোক কালার আমি কালো ব্ল্যাক দেওয়া আছে। তো ভিউয়ার্স, এটার স্ট্রোক কালারটা আমি 5 পেটি করে দিই, আমি আর একটু বাড়িয়ে দিই ভিউয়ার্স। ওকে, 20 পেটি করে দিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ট্রোক কালার দেওয়া আছে এবং ফিল কালার দুইটাই দেওয়া আছে। তো ভিউয়ার্স, যখন আমি এটা শিফট চেপে একটা কমাবো, তো ভিউয়ার্স এটা ভিতরের যে শেপটা, এটা স্ট্রোকটা ভিতরের শেপটাকে নষ্ট করে দিচ্ছে। তো ভিউয়ার্স, যে পরিমাণ আমার শেপটা ভিতরে ঠিক থাকার কথা সেই পরিমাণ ঠিক থাকতেছে না, শুধু স্ট্রোকটা ভিউয়ার্স, এটা স্ট্রোকটা দেখা যাচ্ছে ভিতরের শেপটাকে নষ্ট করে দিয়েছে যখন আমি শিফট চেপেও করতেছি, কমাচ্ছি। তো ভিউয়ার্স, এটা কমানোর জন্য, এটা আমার শেপটা ঠিক করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হবে একটা আউটলাইন ক্রিয়েট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এটা আউটলাইন ক্রিয়েট করার জন্য আমাদের অবজেক্ট থেকে পাথে যেতে হবে, পাথ থেকে আউটলাইন স্ট্রোক করব আমরা। তো ভিউয়ার্স, এটা শেপে পরিণত হয়ে গেছে। এখন এই স্ট্রোকটা শেপে পরিণত হয়ে গেছে। এখন আমরা যদি এটা কমিয়েও ফেলি, তো ভিউয়ার্স ভিতরে যে শেপটা আছে আমার, এটা নষ্ট হবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কমিয়ে ফেলছি, কিন্তু ভিতরের লাল যে শেপটা আছে, ফিল কালারটা, এটা নষ্ট হয়নি স্ট্রোক দিয়ে। তো আমার যে সাইজ ছিল সেই সাইজ অনুযায়ী বড় ছিল, সেই সাইজ অনুযায়ী সেটা ছোট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের স্ট্রোকের একটা ফর্মুলা, যেটা আমাদের শেপটাকে নষ্ট করবে না। তো ভিউয়ার্স, এখানে আপনারা আরও কিছু জিনিস আছে, যেমন আমি আরেকটা রেক্টেঙ্গেল ড্র করি। ধরুন এটা একটা রেক্টেঙ্গেল শেপ, অবশ্যই এটা রেক্টেঙ্গেল শেপ একটা ভিউয়ার্স, এটা একটা বড় হয়ে গেল। এখান থেকে আমরা স্ট্রোকে একটা ক্লিক করব, স্ট্রোক থেকে আপনারা এখানে শো অপশন করে দেবেন ভিউয়ার্স, এখান থেকে শো একটা অপশন চালু হয়ে যাবে। তো এখানে আমাদের স্ট্রোকের যে একটা আছে, এটা ফিল কালার, আমি ফিল কালারটা নান করে দিই, আমার স্ট্রোকের অপশনটা চালু হয়ে যাবে ভিউয়ার্স। আমি একটা স্ট্রোক কালার দিয়ে নিই, রেড কালারই দিয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দেবো ভিউয়ার্স, এটা 40 পিটি করে দেবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা 40 পিটি করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার স্ট্রোকের যে অপশনটা ছিল, আনভিজিবল ছিল, এখন ভিজিবল হয়ে গেছে ভিউয়ার্স। এখন এখান থেকে আমি কমাইতেও পারবো, বাড়াইতে পারবো ভিউয়ার্স। একটু করে নিই, একটু জুম করে নিই ভিউয়ার্স। এই হচ্ছে আমার স্ট্রোকের ইয়াটা। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা ক্যাপ যে অপশনটা, এগুলো আমাদের এখন কাজে লাগবে না। রাউন্ডেড ক্যাপ, জয়েন্ট ক্যাপ, আমাদের যেহেতু এটা 4 কোণা একটা শেপ, সো এখান থেকে আমরা কর্নারের অংশগুলো দেখবো। তো ভিউয়ার্স, এখান থেকে আমার কর্নারের অংশটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি রাউন্ডেড জয়েন্ট করি, তা এটা হচ্ছে মিটার জয়েন্ট। রাউন্ডেড জয়েন্ট যদি করি, তো ভিউয়ার্স আমার 4 কোণার যে শেপটা আছে এটা রাউন্ডেড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমি আবার ভেলেবল জয়েন করি, ভেলেবল জয়েন্টের ভিউয়ার্স 4-5 থেকে আমার কেটে যাবে। এ হচ্ছে আমার এখানে স্ট্রোকের যে কর্নারের অপশনগুলো। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা অ্যালাইন স্ট্রোক করতে হবে। দেখুন ভিউয়ার্স, অ্যালাইনড, এটা আমার অ্যালাইন অপশন। তো ভিউয়ার্স দেখেন, অ্যালাইন অপশন হচ্ছে আমার এই যে কোণা, এই থেকে এটা শেপের দূরত্ব, এটা থেকে শেপের দূরত্ব, এটা অ্যালাইন হয়ে যাবে ভিউয়ার্স, একদম বরাবর। তো ভিউয়ার্স, এটা দেখুন, এটা একদম দুইটার জয়েন্টটাকে একটা দূরত্ব আছে, এখান থেকে এটার দূরত্ব, এইখান থেকে এটার দূরত্ব, একটা দূরত্ব আছে। এটা করলে ভিউয়ার্স একটাই পয়েন্টের বিন্দুর এটা অ্যালাইন হবে। তো ভিউয়ার্স, এটা করলে আমার এখান থেকে এটার দূরত্ব, এই রাউন্ডের দূরত্ব, এটার একটা দূরত্ব আসবে ভিউয়ার্স। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা,
বোধহয় এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার দূরত্ব। আর যদি আমি এটা করি ভিউয়ার্স, এখান থেকে এইটার রাউন্ডেড শেপ আসবে বাহিরের। তো এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক ভিউয়ার্স। আমি একটা আরো কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আমি একটা লাইন নিয়ে নিই, একটা লাইন ড্র করি ভিউয়ার্স। তো ভিউয়ার্স এখানে আমার লাইনটা, এটা ক্যাপস, ওকে, এটা ক্যাপস ডট জয়েন্ট ছিল। দেখুন একটা শেপে এই ক্যাপস হচ্ছে একটা লাইন যদি আমার থাকে এখানে, তো এখানে ক্যাপস অপশনটা অবশ্যই চালু কাজ করবে। দেখুন ভিউয়ার্স, এটা ক্যাপস হচ্ছে আমার এই দুইটার যে জয়েন্ট, এই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটার, এখান থেকে এইটার জয়েন্টটা এটা সমান থাকবে। এটা যদি রাউন্ডেড হয়, এটা শেপটা এই যে এখান থেকে এটা রাউন্ডেড শেপ হয়ে যাবে। থেকে এটা এখান থেকে এই যে আমার জয়েন্টের ভাগ চলে আসছে, এই যে লাইন একটা মাঝখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এটার একটা জয়েন আসবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি ড্যাশ আমরা ইয়া করব। তো ভিউয়ার্স আমরা ড্যাশ, একটা ড্যাশ অ্যাড করে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার রাউন্ডেড জয়েন্ট থাকলে হবে না, আমার চারপাশের যে শেপটা সেটাকে ড্যাশ করতে হবে। তো ভিউয়ার্স এটা অটোমেটিক আমার একটা ড্যাশ এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব টু ক্যাপ, এটা 2 গ্যাপ না দিয়ে এটা আমরা 5 পিটি করব। এটা ড্যাশ হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 7 পিটি, ড্যাশ হচ্ছে 9 পিটি, এটার গ্যাপ দিব আমরা 2 পিটি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কি তৈরি হয়ে গেছে, বারকোড রিডার তৈরি হয়ে গেছে এখানে। তো ভিউয়ার্স এভাবে আপনার বারকোড অবশ্যই তৈরি করতে হবেন, এই স্ট্রোকটা দিয়ে বারকোড তৈরি করতে হবেন। তো আমি এখানে বিভিন্ন অ্যারো তৈরি করতে হবে স্ট্রোক দিয়ে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে একটা লাইন ড্র করি, ধরুন আমার এটা লাইন ড্র, এটা দিয়ে আমরা এটা লাইন হয়ে গেছে ভিউয়ার্স, এটা আমি ড্যাশটা উঠিয়ে দিই। এখান থেকে আমরা অ্যারোস তৈরি করতে হবে ভিউয়ার্স, এটা অ্যারো তৈরি করতে হবে। ধরুন এখানে অ্যারো, আমার এখানে দুই পাশ দিয়ে অ্যারো তৈরি, দুইটা অ্যারো তৈরি করতে হবে, এটা লেফট সাইডের, এটা রাইট সাইডের অ্যারো। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের শেপ আছে, এখান থেকে এই অ্যারোসগুলো তৈরি করতে হবে। তো হচ্ছে আমাদের অ্যারো অপশন ভিউয়ার্স, এটা উপরে দিয়ে দিই, আমি একটু জুম ইন করে নিলাম। তো এখান থেকে স্কেল 100% অবশ্যই থাকবে, অ্যালাইন, এখান থেকে আপনার অ্যালাইন চাইলে এটা লেফট অ্যান্ড রাইট অ্যালাইন করতে পারবেন, দুইটা অ্যারোর। আর এখানে প্রোফাইলে ইউনিফর্ম, এখান থেকে আমরা একটা লাইন ড্র করে নিই, একটা লাইন ড্র করলাম। এখান থেকে ইউনিফর্ম থেকে আপনারা এখান থেকে বিভিন্ন শেপ অটোমেটিক তৈরি করে নিতে পারবেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি শেপের অপশনগুলো চেঞ্জ করা মাত্র এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বিভিন্ন ভিউয়ার্স এভাবে বিভিন্ন শেপের ডিজাইন এখান থেকে প্রোফাইল থেকে স্ট্রোকের যেটা আপনারা সেটা তৈরি করে নিতে হবেন। এটা উল্টা থাকলে আপনারা উল্টা দিতে হবেন, হরিজন্টাল আর ভার্টিক্যাল। এটা হচ্ছে হরিজন্টাল ফ্লিপ অ্যাক্রস, আর এটা হচ্ছে ফ্লিপ অ্যালং, এখান থেকে রাইট। তো ভিউয়ার্স এভাবে চেঞ্জ করতে হবে। এটা ছিল আজকের যে ভিডিও, এটা স্ট্রোক দিয়ে আপনারা চেঞ্জ করতে হবেন। তো পরবর্তী যে আমরা যে ব্লেন্ড অপশনের একটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।